হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ মিনি ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একেবারেই রেডি হয়ে নিয়েছিলাম, তার কারণ আজকে সারাদিন আমাদের প্রচুর প্রোগ্রাম রয়েছে। সকালবেলায় প্রতিদিনই স্কুল যাওয়ার সময় রুষার বাবাই কিন্তু রুষাকে রেডি করে, আজকেও কিন্তু সেরকমটাই হয়েছে। আর রুষাকে আজকে ওর বাবা স্কুলে নিয়ে যাবে না, আমিই কিন্তু স্কুলে নিয়ে যাব। আর মামাম আজকে স্কুলে যাওয়ার সময় ঘুম থেকে উঠতে প্রচণ্ড ডিস্টার্ব করছিল, তার কারণ গতকাল রাতে ওর একটুখানি ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল। আর মাম্মামকে এখানে আমি হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে মাম্মামের বেস্ট ফ্রেন্ড, প্রতিদিন কিন্তু ওরা স্কুল যাওয়ার সময় একটুখানি দাঁড়িয়ে গল্প আড্ডা দিয়ে যায়। মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার পর একেবারে খাইয়ে স্নান টান করিয়ে ওকে নিয়ে কিন্তু আমরা আবারও আর কি বেরিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটি করব তার জন্য। তো এই দোকানে এসছিলাম, এখান থেকে কিন্তু আমি আমার শ্বশুরমশাই বাবার জন্য কিন্তু সবসময় টি শার্টগুলো নিয়ে থাকি, তো এখান থেকে কিছু জিনিস আর কি কিনলাম ওনাদের জন্য। তারপর আমরা চলে এসেছিলাম ব্যারাকপুর স্টাইল বাজারে। ব্যারাকপুরে কিন্তু স্টাইল বাজার ওপেন হয়েছে বেশ কিছুদিন হয়ে গিয়েছে, কিন্তু আমি এখনও অবধি এসে উঠতে পারিনি সময়ের সুযোগে। আজকে কিন্তু সুযোগ হয়েছে, তার জন্য কিন্তু চলে আসলাম। আর এখানে আসার পর থেকে মাম্মা মানে কী যে করবে মানে বলে বোঝানোর মতো না। আমি সবটাই কিন্তু ক্যামেরাবন্দি করতে পারিনি, প্রচণ্ড দুষ্টুমি করছিল, হাত ছেড়ে ছেড়ে খালি এদিকে পালাচ্ছে ওদিকে পালাচ্ছে। ও যেহেতু এখানে প্রথমবার এসছে আর একেবারে জায়গাটা কিন্তু অনেকটাই বড় আর প্রচুর জিনিসপত্র দেখে কিন্তু একেবারে পাগল হয়ে গেছে। এখানে লিফটে ওকে ধরে রাখতে পারছিলাম না, দেখুন এখানে উঠেও কিন্তু লাফালাফি করছে। কি আর করা যাবে, এরকমই কিন্তু দুষ্টুমি করে। আর ওর এই দুষ্টুমিটা কিন্তু আমি কিছুতেই কমাতে পারছি না, জানি না কবে এই দুষ্টুমিটা আলটিমেট কমবে। এখানে এসে আমি টুকিটাকি কিছু কেনাকাটি করলাম, তার মধ্যে আমার দাদার মেয়ের জন্য, ছেলের জন্য, রুষার জন্য কিছু আর কি পারচেস করেছি, সেগুলো আপনাদের বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো। আর এখানে কিন্তু মামামের জন্য একটু লাইট কালারের হট প্যান্ট দেখছিলাম, বেশ গরম পড়েছে, এখন একটু লাইট কালারের জিনিস নিলে পরে কিন্তু বেশ ভালো হয়, গরমটা কমও লাগে আর দেখতেও কিন্তু বেশ স্মার্ট লাগে। তো মামামের জন্য এরকম হট প্যান্টগুলো নিলাম, যেগুলো আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একেবারে সাদা কালারের, এরকম দেখে নিলাম। আর এখানে আমি জামা কাপড় দেখছি, আর এখানে রুষাকে দেখুন, ও শুধুমাত্র বসার জায়গা খুঁজছে, মানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে তার জন্য। আর খুঁজে খুঁজে দেখুন একটা জায়গাও পেয়ে গিয়েছে, আর এখানে গিয়ে কিন্তু নিজের জন্য জায়গা নিয়ে একেবারে বসেও পড়েছে। কেনাকাটি কমপ্লিট করে আমরা কিন্তু দুপুরের লাঞ্চ সারার জন্য দাদা বৌদিতে এসেছিলাম। আর এখান থেকেই কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। সেই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন।